মর্নিং, হ্যাপি সানডে। আজকে হচ্ছে 24 ডিসেম্বর। কালকেই মানে একটা রাত পেরোলেই বড়দিন। যদিও আমাদের বড়দিনটা অ্যাজ ইউজুয়াল কাটবে, যেহেতু থাকবে না। আর এই যে কালকে মেলা থেকে পাখি কেনা হয়েছে, এখন পাখির পোস্টমর্টম হচ্ছে। 10টার সময় ঘুম থেকে উঠলো ঘচু, ওই অ্যাকচুয়াল ছুটিটা এনজয় করছে। আর এই বিছানা গুছিয়ে নিলাম। একটা খেলনা বাটি কিনেছে ও। আর আমি কয়েকটা সংসারিক জিনিসপত্র কিনেছি, দেখাই দাঁড়াই তোমাদের। এই দেখো, একটা ট্রে কিনেছি, খুব সুন্দর দেখতে ট্রেটা। আর একটা মেলামেনের সার্ভিং বোল কিনেছি। এটা কি একটা কোম্পানির বললো জানি না, ভুলে গেছি, বেশ সুন্দর দেখতে। আর আমার একটা আসছি খুন্তির দরকার ছিল, এই একটা খুন্তি নিয়েছি। আর নিয়েছি এই একটা সার্ভিং প্লেট, এটা নিয়েছি ব্ল্যাক কালারের। আর একটা নিয়েছি লোহার সাঁড়াশি, কারণ স্টিলের সাঁড়াশিগুলো না খুব শক্ত। আর হার কানের নিয়েছি, তুমি সব ভুলে যাও। হার আর কানের নিয়েছি, সেটা দেখাচ্ছি, নিচে রেখে এসেছি ওটা। চলো নিচে যাই এবার। হ্যাঁ, খেলনা বাটিও রেখে এসেছি নিচে। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে দেখাচ্ছি অর্নামেন্টস গুলো দেখাচ্ছি। এই যে এটা একটা নিয়েছি, এই যে কুলোর মতো দেখতে, কানেরটাও কুলোর মতো। কালারটার জন্য নিয়েছি, কালারটা বেশ ভালো লাগলো। আর নিয়েছি এই অলিভ কালারের মিরর ওয়ার্ক করা এই দুলটা, এই যে এরকম দেখতে এটা। আর নিয়েছি একটা ফলস নোজ পিন। ক্রাঞ্চেস খুঁজেছিলাম, বাট আমি যেরকম খুঁজলাম সেরকম পেলাম না। আর নিয়েছি একটা ফিঙ্গার রিং। এই হচ্ছে আমার থেকে কেনা, আর সেরকম কিছু কেনাটেনা হয়নি, চড়েছে অনেক কিছু। তো চলো এগুলো এখন ঢোকাই। এবার কিনতে হবে হচ্ছে মেয়ের ক্রিসমাস গিফট, সেটা বিকেলে বেরোবো। আর আমি, কেননা যেহেতু ও বেরিয়ে যাবে কালকে, সেই জন্য আজকে সমস্ত কিছু করে রাখতে হবে। তো এখন চলো ব্রেকফাস্ট করে নিই। এতক্ষণ বসে বসে গল্প করছিলাম মায়ের সাথে, আর ঘচুগুড়ি বাদাম খাচ্ছিল। তো ওপরে এলাম, ও আসতে একটু দেরি আছে, আমি ওয়াইফাইটা অন করে নিলাম। অনেকটা উঁচু তো, তাই দাঁড়াও, একটা উঁচুতে, তাই জন্য এইটার উপরে একটা পা দিয়ে টাকাশ করে দিলেই আর ওয়াইফাই। আমি একটু শুতে এলাম উপরে, ভালো লাগছে না। আর এলে একেবারে লাঞ্চ করব, দিয়ে মেয়েকে ঘুম পাড়াবো, তারপরে আমরা বিকেলের দিকে আমি আর ও বেরোবো। প্রথম কথা গিফট যেহেতু কিনবো, সারপ্রাইজ, ওকে নিয়ে যাবো না। আর সেকেন্ড হচ্ছে ঠান্ডার মধ্যে ফালতু কালকে ঘুরে যেতে হতো মাঠের মধ্যে, আজকে আর বার করবো না। চলো একটু শুই, পরে কথা হচ্ছে। রোদ্দুর আসছে ভালো ঘরে, দেখেছো? গেছি, ঝটপট যাবো, ঝটপট চলে আসবো। বাথরুমে গেছে, আসুক, দিয়ে আমি যাবো, চেঞ্জ করে নেবো, ব্যাস হয়ে যাবে। ঘষে এখনো ঘুমোচ্ছে, এই যে। বাড়িতে নিলাম একটা কেক, নিলাম সুইসের। আর মেয়ের জন্য নিয়েছি ডল হাউস, সেটাও আসুক, তারপরে দেখাচ্ছি একেবারে। তার মধ্যে ভাঙা পায়ে আবার বাড়ি খেলাম। এইচবির ওখানে একটা লিকার শপে স্যান্টা করেছে, আর দুটো বাচ্চা ছেলে স্যান্টা দেখতে দেখতে আমাদের গাড়ির মধ্যে নিয়ে এসছে সাইকেলটা, পায়ে লাগলো একটু। তো চলো ফ্রেশ হয়ে নিয়ে আগে। Crashing all the way. আস্তে, নিচে বসো, নিচে বসো, এখানে আসো, এখানে আসো। আস্তে আস্তে আস্তে, আগে স্যান্ডের সাথে ছবি তোলো। এই যে ঘুরছু ডল হাউস, ঘচুর গিফট এটা। ঘচু কদিন ধরে বলছিল ডল হাউস, তাই ঘচু ডল হাউস চলে এসছে। এদিকে ঘোর, এদিকে ঘোর, এদিকে আমার দিকে ঘোরা, এদিকে ঘোরা। আচ্ছা খুলে দেবো তুমি। এই যে এইগুলো হচ্ছে এই জিনিসটা, না তো এগুলোকে এবার সাজাতে হবে না, স্ক্রু তো দেখছি না, এগুলো সাজাতে হবে। এগুলোকে আগে সেট করে নিই, দিয়ে দেখাচ্ছি। ডল হাউস রেডি হয়ে গেছে। ঘচু স্টিকার গুলো আমি করে দেবো তো। খোলে না বাবা,
এই যে ডল হাউস ঘটি স্টিকারটা নষ্ট করিস না, আমি লাগিয়ে দেবো পরে স্টিকারটা। লাগিয়ে দেবে, খুঁজতে হবে দাঁড়া। হ্যাপি ক্রিসমাস। স্নান টান হয়ে গেছে, ও বেরিয়ে যাবে, ও রেডি হয়ে গেছে। তো মেয়েকে এখন তুলছি, দিয়ে নিচে যাব, পুজো দেবো। গোপালদের জন্য ছানার কেক পাইনি, ওই ছানার ত্রিকোণা যে মিষ্টিগুলো হয় ওগুলো নিয়ে এসেছে কালকে। হয়তো আজকে পেতাম, বাট আজকে তো আর হবে না, না, তাই জন্য কালকে নিয়ে এসছে। ও যাচ্ছে জিতকে আনতে একটু গাড়ি করে, দিয়ে অটো বলা আছে, অটো চলে আসবে স্টেশন অবধি নামিয়ে দেওয়ার জন্য। আমার এটা খুব পছন্দ হয়েছে, এটা মেয়ে নিচে রেখে দিয়েছিলো কালকে, দিয়ে আবার নিয়ে এসছে নিজে। তো চলো ওকে তুলি। মামা উঠে পড়ো, পাপা ক্ষীণনগর চলে গেল তো। সবই হয়ে গেছে, এবারে মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি, জল গরম বসিয়েছি। মেয়ে জলটা গরম করে নিচে যাব। বিকেলে ওদের নাচের স্কুলে ডেকেছে, কেক ফেক কাটিং হবে, বাট বুবাইদাকে বললাম অটোর জন্য, বুবাইদা আমাকে জানাচ্ছে এবারে যদি আনার সময় বুবাইদা অটো পাঠাতে পারে তাহলেই যেতে পারবো, কারণ আজকে এমনিতেই 25 মেলায় বিভৎস পরিমাণে ভিড় হবে। আমি যে স্টেশন ঘুরেও আসবো, তো অটোতে ব্যাপক লাইন পড়বে, বাচ্চা নিয়ে অতক্ষণ দাঁড়ানো পসিবল হবে না। তো দেখা যাক এবার বুবাইদা কী বলে, তার উপরে ডিপেন্ড করছে যেতে পারবো কি পারবো না। তো রান্নাবান্না মাছ টাছ সব হয়ে গেছে, ওরাও প্রায় পৌঁছানোর পথেই। এখন বোধ হয় 11:15, একটু করে নেমেও যাবে। ট্রেনে ভালোই ভিড়, বসতে জায়গা পাইনি। আর দাদার মেয়েকে দেখলাম এখন ভিডিও কলে, বেশ ভালো লাগলো। এগেন পিসি হলাম 12 বছর পরে। ও হচ্ছে 23 তারিখ, স্যাটারডে হয়েছে, দুপুর বা ওই বেলা 11টা 11:30 নাগাদ। তো ওকে দেখলাম এখন ভিডিও কলে, দেখলাম বেশ ভালো লাগলো, মিষ্টিপানা পুচকি। তো এইসব হচ্ছে, এইসব করে এই যে এখানে এগুলো কালকে সব কাচার, আর বিছানার চাদরটাও তুলবো, ওটা ভাবছি রাতের দিকে করব, এখন আর ভালো লাগছে না, এবার একটু নিচে যাই। ও সকাল থেকে শুধু কাজ কাজ আর কাজ গো, আর ভালো লাগে না, লাইফটা হেল হয়ে গেল। হয়তো আজকে রাতে যখন বেড কাভার চেঞ্জ করবো তখনই গুটিয়ে দেবো, করতে হবে। তো সেই জন্য গুটিয়েছে। আবার কি গিফট পেয়ে গেছে, চকলেটস পেয়ে গেছে। স্যান্টার আর এখন কদর নেই, স্যান্টার মতো বসে আছে, তার থেকে বাবা তুলে জায়গা পরিষ্কার করে ফেলবো। ও আসার পরে কয়েকটা জায়গা যেতেই হবে, যেমন একটু জুডিওতে ভিজিট করব, আমার কয়েকটা জিনিস কেনার আছে জুডিও থেকে, আর একটু বিশালে যাব, অনেক কটা জায়গা যেতে হবে। এসপ্ল্যানেডে যাওয়ার দরকার আছে, বাট সেটাও গিয়ে কাজটা করে চলে আসবে, হয়ে যাবে। তো চলো পাম্পটা ভরে যাক, দিয়ে নিচে যাই। 5টা বাজে, একটু চা করলাম, আদা দিয়ে চা খাই, দিয়ে পরে কেক ফেক একটু খাবো, খেতেও পারি আজকে, নাও খেতে পারি, ভালো লাগছে না। এই শুয়ে একটু উঠলাম, অনেক দিন পর আধা ঘন্টা একটু ঘুমিয়েছি, কিন্তু খুব ফ্রেশ লাগছে, খুব ভালো হয়েছে ঘুমটা। তো চলো ঘুষেকেও তুলি, এবার পড়তে বসাবো। আর কী করবো, বাড়িতে আছি যখন পড়তেই বসুক। আমিও দেখি রুটি ফুটি যদি করতে হয় একবারে করে নেবো। রাতের দিক হলে না ঠান্ডা লাগে, তখন আর কিছু ইচ্ছে করে না, মোটামুটি 8টার মধ্যে সব কিছু করে নেবো। তো চলো আবার পরে কথা বলছি। সো বিছানা করে ফেলেছি, এখানে এখন মেয়ে খেলেও একটু আলু কাবলি এনে দিয়েছিল বাবা, আর পড়তে বসেছে ইভেন, মানে আমি বলেছিলাম যে চল আজকে দিনটা ছুটি দিচ্ছি, কাল থেকে পড়াবো, তো নিজেই দেখলাম সমস্ত কিছু নিয়ে এসে নিজে থেকে পড়তে বসেছে। এগুলো লিখুক, একে লিখতে দিয়েছি কিছু, আর এখানে আমি কিছু কোয়েশ্চেন নেওয়ার জন্য বানালাম। এগুলো কী বলতো, সাধারণ মানে জেনারেল নলেজের জন্য। তো এগুলো আস্তে আস্তে ওকে শেখানো হচ্ছে। এখানে যেমন ধরো হোয়াট ইজ ইউর নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ওয়্যার ইউ লিভ, এগুলোও পারে। এবার আমাদের ন্যাশনাল গেম কী, ন্যাশনাল অ্যানিমেল কী, এগুলো একটু শেখানো। তো সেইগুলো ওই ইভিএসে ওদের থাকে কিছু ম্যাচিং ট্যাচিং, এগুলো থাকে, আর কিছুটা বেসিক বাড়িতেও তো ধরো শেখাতে হয়। তো আমরা একটু মুড়ি খেলাম, তারপরে একটু ব্ল্যাক কফি খেলাম, এই মায়েরা নিচে গেল, আর মেয়ে একটু পড়ুক। এখানে বাসনপত্র জমে গেছে আমার, এগুলো সব আস্তে আস্তে মাজবো। ওরা প্রজেক্টর ওখান থেকে এই জাস্ট হোটেলে ঢুকবে, একেবারে রাতের খাবার কিনে নিয়েই ঢুকবে। চেষ্টা করছে যাতে কালকে বা পরশু সকালের মধ্যে চলে আসতে পারে, কেননা আরেকটি প্রজেক্টও আমাদের কলকাতাতে অলরেডি কাজ চলছে, মানে ওকে আসতে হবে আর কি। তো সেই জন্য চেষ্টা করছে যাতে ও কালকে রাত্রে বা পরশু সকালের মধ্যে ব্যাক করতে পারে। দেখা যাক। আমি এখানে এগুলো সব রেখে দিয়েছি, টেনে দিয়ে দিলাম, আজকে এখানেই থাক, আর ঘরে নিচ্ছি না। পরিষ্কার করেছি, কিন্তু সোফাটার মধ্যে এইসব রেখেছে বলে একটু নোংরা হয়ে রয়েছে। দরজাটা বন্ধ করে দিই।
ঠান্ডা থেকেও মশা ঢুকছে। চলো এবারে এখানেই শেষ করছি। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি যেমন চলে আসবো, তেমন এই ব্লগটা যদি কোথাও কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ভিডিওটাকে লাইক করতে একদম ভুলো না। পাশে থেকেও চেষ্টা করব আরও নতুন নতুন অনেক ব্লগ দেওয়ার। তো আজকের মতো এই পর্যন্ত। ঘন্টুবুড়ি ওপরে বসে আছে, ঘন্টুবুড়িকে দেখে নাও। টাটা।